এসছি একটা রেসিপি নিয়ে বানাবো পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল বানাতে আমার লাগবে ধনেপাতা গার্নিশের জন্য কুচি করে রেখেছি, রাঁধুনি বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দেবো, তেল আর মাছটায় আমি নুন হলুদ মেখে রেখেছি, আপনারা দেখবেন। আমি কড়াটা এবার বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা আমার গরম হোক, তারপরে তেল দেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। মাছটা আমি এবার দিয়ে ভেজে নেব। মাছটা ঢাকা দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে না নিলে মাছটা বড্ড ফাটে। পাবদা মাছ হালকা করে আমি ভেজে নেব। পাবদা মাছটা আমার একবার ভাজা হয়ে গেছে, একদম নরম মাছ, হালকা করে আমি ভেজে নিলাম। আর একবার হবে আমি ভেজে নিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি মাছটা এবার তুলে নেব। আমি এই তেলে ফোড়ন দিয়ে দেব। 1 চামচ কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা দেব, একটুখানি হলুদ আর একটুখানি নুন। এটা ভাজা ভাজা হয়ে গেছে আমার, আমি এবার জল দেব। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট জলটা ফোটার জন্য। আর ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছটা দিয়ে আর একটু 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখছি, দেখুন কি সুন্দর ঝোলটা আমার ফুটে গেছে, কালারটাও সুন্দর এসছে। আমি যে রাঁধুনিটা বেটে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেব। দিয়ে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আর একটুখানি ধনেপাতাও দিয়ে দেব। একটু এখন দেবো আর একটু পরে দেব। দিয়ে আমি নামিয়ে নেব এবার। বন্ধুরা, আমার পাতলা পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। খেয়ে যদি আপনারাও এরমভাবে বানিয়ে খাবেন, খেয়ে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।